হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াস লাইফ উইথ সোয়া। আই এম সোয়া। তো আজ আমি এসেছি দুর্দান্ত গোয়েন্দা কাহিনী নেক্সট পার্ট নিয়ে। লেটস স্টার্ট। বা মালা জপের সময় তিনি কি ভাবতেন, এসব কথার সদুত্তর কুট্টি পিসির প্রেতাত্মাই দিতে পারে। গোবর্ধনের পক্ষে দেওয়া তো সম্ভব নয় কিছুতেই, কিন্তু কথায় বলে খুনের কেস। এখন এসব খবর না দিতে পারলে যদি তা আটটা আচারের বয়াম লোপাট হয়, আর যদি এসব লোপাট হয়ে ফাড়া না কাটে এবং পুলিশের যা কারবার যদি তাকেই খুনের মামলার সঙ্গে জড়িয়ে ফেলে, না আর ভাবতে পারা গেল না। গোবর্ধনের মাথা ঘুরতে লাগলো। চোখের সামনে হাজার হাজার সর্ষে ফুলে ভরা ক্ষেত ভেসে উঠল এবং তাতে ভূত তাড়াবার জন্য যেমন অজস্র সর্ষে ধরে আছে মনে হলো। পুলিশের কারবারই তো আলাদা। তারা কি শুনবে যে কুট্টি পিসি তার নিজের পিসি নয়, তাকে গোবর্ধন পিসি বলে ডাকতো এইমাত্র। আর তার কাছে গোবর্ধন খুবই কৃতজ্ঞ ছিল, কারণ তিনি আচার, সদাচার, কদাচার ইত্যাদি বানাতেন এবং প্রভূত পরিমাণে গোবর্ধনের সেবার জন্য সরবরাহ করতেন। তাই বলে কুট্টি পিসির সব রকম খবর রাখতে হবে এর কি মানে আছে? আরে নিজের পিসি কি ভাবছে তাই বোঝায় নয়, তারপর কুট্টি পিসির চিন্তা। তার চিন্তার খেই রাখে কার সাধ্য? যখন তুমি ভাবছো কুট্টি পিসি তোমাকে নেমন্তন্ন করে খাওয়াবে, নিশ্চয়ই তার মুখখানা এই মুহূর্তে ঠিক ভালো মন্দ রেঁধে খাবার মতো হয়েছে। ঠিক তখনই দেখবে হাতে পুটুলি, গায়ে নামাবলি কুট্টি পিসি কালীঘাটের পথে চললেন 17 বাসে চেপে। সুতরাং কুট্টি পিসি সম্পর্কে কোনো কথা ভাবা বা বলা কারোর পক্ষে সম্ভব নয়। তার জীবিত কালেই যখন সম্ভব ছিল না, মরলে তো আরো অসম্ভব হয়ে গেছে। গোবর্ধন আর ভাবতে পারলেন না। তার চিন্তা করতে করতে যেন মাথায় টাক পড়বার উপক্রম হয়ে গেল। পুলিশরা চলে গেছে সে সকাল 11টায়। এখনো পর্যন্ত তার চান খাওয়া তো দূরের কথা, চা পর্যন্ত খাওয়া হয়নি। চায়ের কথা মনে পড়তে গোবর্ধনের নিজের ওপর দারুণ বিতৃষ্ণা জাগলো। বর্তমান সভ্য জগতে কোনো লোক সকাল থেকে 11টা পর্যন্ত চা না খেয়ে বা থাকা উচিত? বিচ্ছু বিচ্ছু, গোবর্ধন ডাক দিলেন। বলুন স্যার। গোবর্ধন ভেঙচি কেটে উঠলেন। আর মস্করা করতে হবে না, যা শিগগির দৌড়ে গিয়ে আমার জন্য 1 কাপ ভেলি গুড়ের চা, খান 4 নেড়ি বিস্কুট নিয়ে আয়। খিদে যেন পেটের মধ্যে 500 ইঁদুরের নাচ শুরু হয়ে গেছে। একটুও দেরি করবি না কিন্তু। আমি ততক্ষণে মুখটা একটু ধুয়ে আসি। মুখ ধুতে ধুতেই চায়ের কাপ এবং নেড়ি বিস্কুট সমেত বিচ্ছু এসে হাজির। ঠ্যাং ভাঙা প্যাকিং বাক্সটার ওপর খাবারটা রেখে বিচ্ছু চলে যেতেই প্রায় ছুটে এসে গোবর্ধন চা আর বিস্কুট গোগ্রাসে খেলেন। তারপর লম্বা হয়ে নড়বড়ে তক্তাপোষের ওপর শুয়ে পড়লেন। মনের মধ্যে হাজার রকমের চিন্তা। কুট্টি পিসির হত্যার মূলে কারা কারা থাকতে পারে, কে কে তার শত্রু ছিল, এসব প্রশ্নের মীমাংসা হওয়া আগে দরকার। হঠাৎ গোবর্ধনের মনে হলো, কুট্টি পিসির তো জমা টাকা পয়সা লুকানো ছিল না। কুট্টি পিসি সারা জীবনই তো তাদের বাড়িতে কাটালেন। নিজের খরচ বলতে তো কিছুই ছিল না তার ওপর ঝগড়া করে দিনে বেশ 2 পয়সা জোগাড়ও হতো। কুট্টি পিসি ঝগড়ার ব্যাপারে দলাদলি করতে গিয়ে কালো টাকাও হয়তো কিছু নিতেন। অবশ্য এসবে আন্দাজ, এবং তাতে কত জমা হয়ে রয়েছে কে জানে। হয়তো 1200ই হবে এবং সেই টাকার লোভে কেউ তাকে হত্যা করেছে। গোবর্ধন উঠে বসলেন। এই কথা এতক্ষণ তার মনেও হয়নি যে তাদের বাড়ি কুট্টি পিসির ঘরটা একবার দেখা উচিত। হয়তো কোনো খুনের নিশানা পাওয়া যেতে পারে। দুপুরে খাওয়া দাওয়া সেরে গোবর্ধন রাতে অন্ধকারের জন্য অধীরভাবে প্রতীক্ষা করতে লাগলেন। দিনের বেলা যাওয়া ঠিক নয়, কারণ যদি ঘরে টাকা পয়সা থাকে তবে তার ভাগিদার জুটতে পারে। সুতরাং রাতে অন্ধকারেই যাওয়া সবচেয়ে ভালো, নিরাপদ এবং সঙ্গত। মাথা ভর্তি চিন্তা, মুখ ভর্তি দাড়ি গোঁফ নিয়ে গোবর্ধন একবার যাবার জন্য তৈরি হতে লাগলেন। কালো রাত, তাতে কালো মুখে একটা বিকট মুখোশ পরে তিনি হাতে ঘড়ি নিয়ে অপেক্ষা করতে লাগলেন। রাত একটু গভীর না হলে বেরুনো ঠিক হবে না।
জানলার কাছে বসে তিনি দেখতে লাগলেন রাস্তা ধীরে ধীরে নিরালা হয়ে আসছে। চেনা চেনা মুখগুলো আস্তে আস্তে বাড়ি ফিরে গেছে। এবার বাড়ি থেকে বেরোনো যাক। গোবর্ধন বাড়ি থেকে বেরিয়ে টিলটাতা পায়ে এই গলির মোড়ে গিয়ে উপস্থিত হচ্ছেন এবং তারই পোষা কুকুর কালীপদ, বিষ্টু আর শ্রীকুমার তাকে চারদিক থেকে ঘেউ ঘেউ করে তাড়া করলো। ভেবেছে হয়তো চোরটা ডাকু। কোনো ভালো লোক হলে এত রাতে কি নিরালা পথে বেরোয়? আজ এখানেই থাক, পরে আসবো এর নেক্সট পার্ট নিয়ে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন যাতে আপনারা আরও ভিডিও দেখতে পান। ওকে, বাই।